দুপুরের বিতর্কের দ্বিতীয় পর্বে সন্দেশখালী, কারণ এখান থেকে চোখ ফেরানো সম্ভব নয়। সন্দেশখালীর আম জনতা রাস্তায়, কারোর হাতে ঝাঁটা, কারোর হাতে লাঠি। সামনে রয়েছেন মহিলারা, ঘরে ঘরে মহিলারা রাস্তায় বেরিয়ে এসেছেন। তাদের পিছনে রয়েছেন পুরুষরা, যারা নাকি অত্যাচারিত, যারা নাকি ফোর্সফুলি বলপূর্বক রাজনীতির আঙিনায় নামতে বাধ্য হয়েছেন, অসামাজিক কাজকর্ম করতে বাধ্য হয়েছেন তৃণমূল নেতাদের গাজোয়ারিতে। শাহজাহান এবং তার দলবলের গায়ের জোরে। শাহজাহান কোথায় লুকিয়ে পুলিশ খুঁজে পাচ্ছে না, গ্রামের মানুষ বলছেন সন্দেশখালীতেই। শাহজাহানের যারা চেলা চামুন্ডা রয়েছেন, শিবু হাজরা, উত্তম সর্দার, তাদের বিরুদ্ধে ক্ষোভ। কেন তাদের ধরছে না পুলিশ? পুলিশে 1 ইঞ্চি আস্থা নেই আর গ্রামের মানুষের। কি বলছেন উত্তম সর্দার নিয়ে, কি বলছেন বিশ্বজিৎ নামে জনৈক এক গ্রামবাসী, শুনুন। আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শাসন করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছে, ওর নিজের গাড়ি নিয়ে গিয়ে। কত টাকা নিয়েছিল? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকাটা না, টাকা পাইনি। অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখনো উদ্ধার করতে পারিনি। এখন আমি ওনার সাজা চাই বা প্রশাসনের কাছে। প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয়? না 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 বলে, ও সাধারণ ভাই বলে তার ব্যাপার। অভিযোগ অনেক, এক আধটা আপনাদের শোনাতে পারছি আমরা। তবে সব থেকে অশনি সংকেত রাজ্যের শাসক দলের জন্য কি জানেন? শুনুন ওই মহিলাদের কথা, যারা বলছেন শাহজাহানদের সিংহাসনে বসিয়েছি আমরা, টেনে নামাবো আমরাই। টিএমসির লোক আমরা ওই শিবু হাজরাকে বড় করেছি, ঠিক আছে, শাহজাহানকে বড় করেছি ভোট দিয়ে। আজকের আমাদের ছুরি মারতিচ্ছে, খাওয়া হচ্ছে না। আজকের গাড়ি বন্ধ করে দিচ্ছে, দোকান বন্ধ করে দিচ্ছে। তাহলে আমাদের একদিন না খাটলে আমাদের ভাত নেই। আমরা আজকের মমতার কাছেও জবাব চাই, যেগুলো কেন হচ্ছে। তার নেতারা আজকের এই আমাদের এই অবস্থা করে দিচ্ছে। আমরা শিবু হাজরার শাস্তিও চাই আর উত্তমেরও শাস্তি চাই। আমরা ওদের দুজনকে এই সন্দেশখালী নিয়ে বসিয়েছিলাম। আজকে পাবলিক ক্ষিপ্ত কেন? ওদের জন্যই তো ক্ষিপ্ত। আজকে আমরাই ওদের তাড়াতে চাই। সাধারণ মানুষ যখন বসিয়েছিল তখন তো সারা লোক কিছু বলে না। অনিন্দ্যবাবু, মেঘের রং গাঢ় লাল হচ্ছে না। আমি একটা জিনিস আপনাকে বলি, আমাদের দেখছিলাম পুলিশ প্রশাসন তারা যথেষ্ট সংবেদনশীল, তারা তাদের কথা শুনছেন। এই পুলিশ টিগার হ্যাপিনেস ইউপির মতো পুলিশ নন, বা নন্দীগ্রামে হাওয়াই চুরি পড়া পুলিশ নন। তারা বলছেন কি আপনি আইনতভাবে সব কিছু করতে তাদেরকে বলছেন। দেখুন, কোনো একটা বিক্ষোভ হয়েছে, হতে পারে মানুষের, কিন্তু যেটা আমি বারবার একটা কথা বলছি, এর সঙ্গে কারোর প্রতি ক্ষোভ থাকলেও থাকতে পারে। আমি জানি না কি হয়েছে না হয়েছে, কিন্তু তাদেরকে আবার বলি আইনতভাবেই সবকিছু করা হবে, আইনতভাবেই করতে হবে। বললেন এক্ষুনি পুলিশ ট্রিগার হ্যাপি নয়, তো আপনি তার মানে বলছেন না 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 এই সাধারণ মানুষকে গুলি চালানোর কথা আপনি বলছেন? তার মানে না না ইউপির কথা বাদ দিন, আপনি এদেরকে কি বলতে চাইছেন? যে এদের সংযতভাবে ব্যবহার করছে, যারা নন্দীকে যারা শোষিত, আমাদের গুলি চালাচ্ছে না, আর শাহজাহানকে গুলি চালানোর কথা বলছেন না। তো আমাদের শাহজাহানকে কেন গুলি চালানোর কথা বললেন না? বলার সাহস হলো না কেন? কথা বলি সাধারণ ভোটারকে, সাধারণ মানুষকে, যারা নিজে মুখে বলছে যে ওরা তৃণমূল করতো, তাদের উপরে থাকতে পারে, তারা লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। আমি জানতে বলি শুধু এই গরু আইনগতভাবে সবকিছু করা হবে। কিছু দূরে হচ্ছে টাকি, এই টাকির ভাইস চেয়ারম্যান ফারুক এদের ঘোষেদের জমি, রায়চৌধুরীদের জমি সমস্ত টাকিতে দখল করে নিয়েছে। টাকি পৌরসভার বিল্ডিং, শ্মশান, এটা বাদ দিয়ে আর কিছু নেই, সব লিজ করে নিয়েছে। আরে লজ্জা করা উচিত, এদের কথা উচিত বলার আগে। নির্লজ্জ তৃণমূল মানুষের কথা শোনার পরে কথা বলছে। আস্তে আস্তে অনিন্দ্যবাবু, জমি নেওয়া যাবে না, এটা তো আপনাদের ইউএসপি ছিল। ইউএসপিটাকে ভাঙছেন। এই শাহজাহানদের কন্ট্রোল করছে কারা? শাহজাহানরা স্পর্ধা পায় কোথা থেকে? নাকি কন্ট্রোলে নেই আপনারা? আমি আপনাকে বলি, কোনো একটা অভিযোগ হয়েছে জমি নেওয়া, জোর করে জমি নেওয়া যাবে না, এর জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছে। এবং এই হচ্ছে এখন দিকে দিকে জমি ভাঙা করে নিয়েছে এরা, তারাপীঠের শাসন দখল করে নিয়েছে। এই ভুলে যাচ্ছে এটা শুভেন্দু অধিকারী কথা বলে। শুভেন্দু অধিকারী কথা বলছেন তো, আপনি ভুলে যাচ্ছেন ব্যাপারটা।
আমি যেটা বলি জমি নেওয়া যাবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায় না, আইনও তো দেখা গেছে তো দিকে দিকে জমি হাঙরদের খোঁজ একটা পাওয়া অভিযোগ যাচ্ছে কি করেছে। করে? দেখুন এরা একটা অভিযোগ করে তার ইনভেস্টিগেশন আরে 14 বছর, না 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 14 বছর ধরে এটা চলছে, 14 বছর ধরে আজকে ন্যাকামো হচ্ছে এখন। বলে ইনভেস্টিগেট করা যাবে, দেখা যাবে সেটা। কে করবে ইনভেস্টিগেট? পুলিশ? আরে কোন পুলিশ আস্থাই নেই করবে, মানুষের। আদালত সরকার। আছে, আমি বলছি প্রশাসন আছে, করবেন। তুমি একটু আগে পিউদি যে আদালত শব্দটা ব্যবহার মানে করলে, পুলিশ টুলিশ আর কোনো কাজের না, না, নয়, নিশ্চয়ই তো। যা হবে আদালতে যেতে হবে। অঙ্ক আমি ধন্যবাদ জানাচ্ছি টিভি9 বাংলা থেকে তুলে ধরার জন্য, এবং একবার ওখানে দাঁড়িয়ে ইডি করেছে, ইডি এবং সেন্ট্রাল অফিসার পুলিশ দিয়েছে বলে আজকে মানুষ সাহস পেয়ে এখানে অনেক অভিযোগ পুলিশ থাকলে বলা যায়, হবে। এখানে অভিযোগ থাকলে বলা যায়, উত্তরপ্রদেশে বলা যায়। ধন্যবাদ যে তো তুমি মানে এখানে অভিযোগ তার মানে নিশ্চয়ই justify? বলবো। উত্তরপ্রদেশে তুমি গেছো, অভিযোগ তুমি হচ্ছে না। উত্তরপ্রদেশে গেছো, 1000 তুমি উত্তরপ্রদেশে নিশ্চয়ই গেছো, এক যাও হাজার ইডি করবে। থামুন, 1000 বার please থামুন, বলবে। সৈকত বলুন। আমি বলছি তুমি একটা সুন্দর শব্দ কয়েনেজ ব্যবহার করলে জমি হাঙর। আমি বলছি যদি গোটা রাজ্যে এরকম জমি হাঙরদের খোঁজ করা যায় তাহলে সল্টলেক নিউ টাউন থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বীরভূম সব জায়গাতেই জমি হাঙরদের দাপাদাপি। প্রমোটারের সঙ্গে এই জমি হাঙর, ভেড়ি শিল্পের সঙ্গে এই জমি হাঙর দুটো খুব সম্পৃক্ত। এক, আমি বলছি আমি উত্তরপ্রদেশ যাব না, আমি বলছি ভগবানপুরের একটা ঘটনা। নান্টু প্রধান বলে একজন তৃণমূলের নেতা ছিলেন, জনরোষে পিটিয়ে খুন হয়েছিলেন। নান্টু প্রধানদের কথা ঝন্টু বাবুদের চশমায় ভুলিয়ে যাওয়া যায়, তার কারণ নান্টু প্রধানদের তৈরি করেছিল শুভেন্দু অধিকারীরা। প্রথম চাকরি বিক্রি, প্রথম জমি দখল করে ভেড়ি তৈরি করে টাকা কামানো যায়, এইটা মডেল আমদানি করেছিল আর নান্টু প্রধান। শাহজাহান কাদের ক্যাডার আরে ছিল? নান্টু প্রধান, তোমার শাহজাহান আবার সরকার কার সেই ক্যাডার গোড়ায় ছিল? চলে গেলাম আমরা। আজকে তোমরা সমস্যা ভাড়া নেই। দিয়েছো বলো, মমতাকে, please, সেটা রাজস্বী বলো। please, কথায় কথায় বলো, রাজস্বী। শুভেন্দু অধিকারী বললে পরে রাজস্বী। সাধারণের সেটাও অ্যাকসেপ্ট করো, এদেরকে তোমরা তৈরি রাজস্বী, করেছো। তুমি হাজারবার বলো বলুন। নান্টু প্রধান বিজেপি করতো না, নান্টু প্রধান তৃণমূল করতো। শুভেন্দু অধিকারীও তখন তৃণমূলের নেতা ছিল। যাই হোক, তোমাদের তৃণমূলের প্রতি প্রেম একটু বেশি। আমি দুটো লাইন শুধু বলি, ঝন্টুবাবু অনুজ পান্ডের ঘটনার সঙ্গে এটাকে গুলিয়ে দিলেন। আমি বলছি গোলানোর কি আছে? সেটাও তো জনরোষ ছিল। আমি বলি, একদম বলি, জনরোষ ছিল না, সেটা কিষাণজি মাওবাদীদের সমর্থনে তৃণমূলের তৈরি করা দলীয় একটা রাজনীতির মেরুকরণ ছিল। এক সেকেন্ড প্লিজ, Please, আমাকে এই নিজের বলতে মতো- নিজের মতো অনুজ ব্যাখ্যা পান্ডে করে ঘুরে করা বেড়াচ্ছে। ঠিক না। না না না, শেষ। আজকে মিডিয়া শেষ। যদি ট্রায়াল করে তাহলে তুমি শেষ। শোনো, অনুজ পান্ডে এখন সিপিআইএম এর কমিটির মেম্বার, প্রকাশ্যে ঘুরে বেড়াতে পুলিশ তথ্য অনুজ প্রমাণ পান্ডে দিচ্ছে। আমাদের, তাই সেটা হচ্ছে মাওবাদী তকমা। আর তাই সে জমি হাঙর, এটা হতে পারে না। না না, এক সেকেন্ড, এক সেকেন্ড। এই জমি যদি হাঙর তো শিশু অনুজ দোষী পান্ডে জমি যদি হাঙর। দোষী হয়, শেষ করুন। অনুজ পান্ডে যদি দোষী হয়, রাজ্যে তৃণমূলের সরকার একটা কোনো তথ্য প্রমাণ জমা দিতে পারে তার মানে এই নয় যে উনি কিছু করেননি বা ওনার বিরুদ্ধে ওটা অভিযোগ করবই বলে। আজকে টিভি চ্যানেল মিডিয়া ঠিক অনেক করে দেবে, কিছুই অনুজ প্রমাণিত পান্ডে হয় না। আদালত থেকে বেকসুর খালাস হওয়ার পর বলে দেবে যে অনুজ এটাও তো পান্ডে অপরাধী। প্রমাণিত নয়। মনোহর এটাও তো পাত্র, প্রমাণিত টাইগার নয়। রায় অভিযোগ শাহজাহান করে নিয়ে বলে দেবে। প্রমাণিত নয়, তার বলে তো কোনো সেতু হয়নি। শাহজাহান প্রমাণিত, গলা ফাটাচ্ছেন তো। শাহজাহান ঠিক প্রমাণিত, এরকমই শাহজাহান অনুজ পান্ডে। প্রমাণিত। শাহজাহানের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি তদন্তে কানেকশন পাওয়া গেছে। অনুজ পান্ডের বিরুদ্ধে কোন প্রমাণ কানেকশন পাওয়া নেই, গেছে? ইডি এখনো প্রমাণ করতে পারেনি। না ঝন্টু না, বাবু, অভিযোগ তো সামনে এসেছে, ঝন্টু তদন্ত বাবু। তো চলছে। ঝন্টু তাহলে বাবু। অনুজ পান্ডে, সুশান্ত ঘোষরা জেল খাটে, শাহজাহানরা গ্রেপ্তার হয় না কেন? যদি এই অভিযোগ সত্য হয় তাহলে অনুজ পান্ডের অভিযোগও সত্য। না, একদম আপনি একদম অন্য অন্য ন্যারেটিভে গোলাতে পারবেন না। শাহজাহানের বিরুদ্ধে তদন্ত কমপ্লিট হয়নি, তাকে ইডি তদন্তের জন্য। অ্যাবসলিউটলি, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো জিনিস প্রমাণিত নয়। তাহলে অনুজ পান্ডের বিরুদ্ধে তদন্ত প্রমাণিত হওয়ার পর কেন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়? দাবি করুন, কে দাবি করবে? দরবার কে দাবি করুন, করবে? কেন আমরা তো হচ্ছে না? মামলা লড়েছি, আমরা মামলা ঝন্টু লড়েছি বাবু। সুশান্ত ঘোষ, অনুজ পান্ডের হয়ে। রাজ্যের সরকার কেন করতে আবার জেল পারেনি? থেকে বেরোলে গলায় গোলাপের মালাও একদম পরিয়েছেন করিয়েছে, আপনারা। একদম করিয়েছে। আপনারাই তার কারণ করিয়েছেন। সিবিআই, রাজ্যের পুলিশ একটা তথ্য প্রমাণ জমা দিতে পারেনি। সুশান্ত ঘোষ, অনুজ পান্ডে, ডালিম পান্ডেদের বিরুদ্ধে পুলিশ কি একটা পারে তথ্য- দেখছেন তো, পুলিশ কি পারে দেখছেন এই তো। পুলিশ যখন 5 পুলিশ বছর কি ধরে পারে জেলের দেখতে ভেতরে পাচ্ছেন রেখেছিল তো, তখন ঝন্টু প্রশ্ন বাবু? করেননি কেন আপনারা মিডিয়ারা? ঝন্টু বাবু। যখন 5 বছর জেল খাটিয়েছে তখন সৈকত প্রশ্ন please। করেননি কেন? আজকে সিঙ্গুর নিয়ে আমাদের বারে বারে ভিক্টিমাইজ করেন। সিঙ্গুরে আমাদের শহীদ দত্ত মারা গেল, একটা তথ্য প্রমাণিত হলো না। শুধুমাত্র তৃণমূল, কিষাণজি, মাওবাদী, বিজেপির টাকায় রাজনীতি করে আমাদের নেতাদের ফাঁসিয়ে দিয়েছে। তারপরে আপনি ঝন্টু বাবু, নিজেদের 34 বছরে কিছু হয়নি, একেবারে বেড অফ রোজেস আস্তে, ছিল। আস্তে, ঝন্টু বাবু, ঝন্টু ইডি বাবু। তদন্ত ছিল, সিবিআই ঝন্টু তদন্ত বাবু, ছিল, আরে, রাজ্যের পুলিশের তদন্ত ছিল অযথা না। সময় নষ্ট হচ্ছে। বলছি। ঝন্টু বাবু। যেভাবে এটা কি হচ্ছে একদম ঠিক নয়। সৈকত, একটা তথ্য দিয়ে রাখি, তুমি ভুলে গেছো, অনুজ পান্ডের বাড়িটা ভেঙেছিল সাধারণ আদিবাসী মানুষগুলো। আর আইনের ভাষায় এখানে আইনের একজন ভদ্রলোক বসে আছেন, পুলিশ কর্তা প্রাক্তন, যে প্রমাণিত না হলে সেটা তিনি অভিযুক্ত নন, সেটা কিন্তু একাধিক কেসে এরকম হয়েছে। তারকেশ্বর লোহার 25 জন আদিবাসীকে পুড়িয়ে মারার পরে তারকেশ্বর লোহারকে ফালাকাটা থানায় দুধে ভাতে তোমার দল রেখেছিল। তদন্ত প্রমাণিত হবে না কেন? ইডি তদন্ত, সিবিআই তদন্ত, সিআইডি তদন্ত, আমার বছর কথা- জেলে আরে, সিবিআই তদন্ত। আরে, আমার প্রমাণিত হয়নি কেন? অফিসগুলোই তো আচ্ছা, দখল করা মানে চলছে। একটা নেতা গোটা 11 সাল থেকে জেল পশ্চিমবঙ্গ খেটে বাইরে আপনি গেলে অনুজকে মানুষকে খালাস defend পেল। করতে ওগুলো এসেছেন। সব অপরাধী করার জন্য, শুধুমাত্র সব থেকে CPI বড়। করে বাদ করে বলে। আরে, আজকে আপনি আবার অনুজকে তৃণমূল defend বিজেপি করতে সব এক এসেছেন হয়ে CPIM নেতাকে
আপনি শাহজাহানের হয়ে কথা বলতে বা বিরুদ্ধে কথা বলতে তাহলে অনুজ পান্ডে শব্দ টানছেন কেন? করতে নয়, যে বাইরে মুক্ত অনুজকে শব্দ ডিফেন্ড টানছেন করতে কেন নয়, বারবার? যে অভিযোগ উঠেছিল তার রেফারেন্স তৃণমূল করা যা হয়েছে। করবে তার এত উত্তেজনার কিছু হয়নি, আপনারা। এত উত্তেজনার কিছু হয়নি, অভিযোগ উঠেছিল তার রেফারেন্স এসেছে, আসবেও আগামী দিনে। এত উত্তেজনার না, কিছু হয়নি। তাকে দোষী বলা যায় না। জন্টু বাবু, দোষী বলা যায় না, দোষী বলা হচ্ছে। আপনি থামুন। আরেকজন বলি যে শহীদ দত্ত লাইট ডিটেক্টর টেস্টে কিন্তু তাপসী মালিক হত্যার পরে লাইট ডিটেক্টর টেস্টে যায়নি, কে ডিনাই বলেছে করেছিল। যায়নি? কে বলেছে যায়নি? ডিনাই আপনি করেছিল। আপনার তথ্য এপিডেভিট ঘাটতি আছে, করেছে। সাবজেক্টে একটা সেন্টেন্স তো শেষ করতে দেবেন। এবার বলি পিউ, আবারও একই জায়গায় যে এই যে ধারাটা, যে একটা হিনিয়াস ক্রাইমকে পারপিট্রেট করছে পুলিশ, দাঁড়িয়ে থেকে প্রশাসন, তার এটা তো একমাত্র উদাহরণ নয়। মানুষেরই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণও তো প্রশাসন, পুলিশ এবং তৃণমূলের নেক্সাস। 2016-তে বিধানসভায় এরা জমি আইনটা পাশ করে যে ইয়েটা সিলিংটা তুলে দিয়েছিল, বামেদের সিলিংটা, আমরা ভেবেছিলাম শিল্পায়নের জোয়ার আসবে, ল্যান্ড ব্যাংক হবে। তারপরে দেখলাম এই সিলিং একটা তোলার পরে এই শাহজাহান, উত্তম, শিবুরা দলে দলে জমি কিনেছে অস্ত্রের জোরে, মার দিয়ে ব্ল্যাক মালিগুলোকে হোয়াইট করার জন্য, সাইফুন করার জন্য, এবং সেখানে শিল্প না করে বোম কারখানা হয়েছে, ভেরি হয়েছে, ভেরি শিল্প হয়েছে। সাধারণ মানুষের ভেরিতে জমি নিয়ে ভেরি শিল্প হয়েছে। নিউ ইকোনমি বলে ভেরিতে কর্মসংস্থান হয় না, সেটা লাভজনক কৃষি জমি নষ্ট হয় বরং না। যার ভেরি যিনি দখল করলেন তার তো পকেটটা ফুলে ওঠে, আঙুল কলা গাছ হয়ে যায়। ফলে এখানে দিকে দিকে ক্ষোভ বাড়বে, তোমাকে বলছি এটা সংক্রমণের রূপ নেবে উত্তর থেকে। ঠিক এই কথাই বলেছেন সুকান্ত মজুমদার। শুনবো কি বলেছেন সুজন চক্রবর্তীরা, অধীর চৌধুরীরা। পাল্টা কোনো উত্তর আছে? ব্রাত্য বসু কি চেষ্টা করলেন সেটাও দেখাবো। সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে। এরপরে দিন আসছে যেদিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মানুষ চোর চোর বলে ধাওয়া করবে। মিলে গেল ভবিষ্যৎবাণী। আমি আবার দাঁড়িয়ে বলছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে রাস্তায় ধাওয়া করবে বাংলার মানুষ। এই দিন, আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে নেওয়া উচিত যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, আগামী দিনে গোটা বাংলায় সেই ঘটনা ঘটবে। এবং সন্দেশখালীর মানুষের পাশে আমি আছি, ভারতীয় জনতা পার্টি আছে, আমরা সর্বতোভাবে তাদের সাহায্য করব। সন্দেশখালীর মানুষের জিজ্ঞেস করুন কেন তারা ঝাঁটা লাঠি নিয়ে তারা করছে, তারা বিরক্ত হচ্ছে। লুট সন্ত্রাসে তারা কাহিল হয়ে পড়েছে, সারা বাংলা জুড়ে মানুষ আজ অতিষ্ঠ। তাই স্বাভাবিক আজকে এই ধরনের প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি। এটাই এখন বাংলার নিত্য নতুন চেহারা। শাহজাহান সরকারের লোক শাহজাহানকে কেউ ধরে? শাহজাহান রাজা হয়ে থাকবে, সম্রাট হয়ে থাকবে। সন্দেশখালী দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ। এটা কিন্তু শুধু সন্দেশখালী না, এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে। সন্দেশখালী গতকালকে তৃণমূলের নেতারা বাহিনী নিয়ে গ্রামবাসীদের আক্রমণ করার পর গ্রামশুদ্ধ মানুষ লাঠি ঝাঁটা নিয়ে তাড়া করেছে। দুষ্কৃতী বাহিনী জল ভেঙে পালিয়েছে, পুলিশের সাহায্যে লঞ্চে করে শেষমেশ পালিয়েছে। অপেক্ষা থাকুক, ডায়মন্ড হারবারেও কিন্তু ধরা পড়বে। পশ্চিমবাংলার সর্বত্র মানুষ ফুঁসছে। গণমাধ্যম ওখানে গেলে কি হচ্ছে, এজেন্সির লোকেরা গেলে কি হচ্ছে আমি জানি না। আমার মনে হয় যে আইন মোতাবেকই চলবে। সেটাই তো কাম্য, আইন মোতাবেকই চলবে। চলছে কি? তাহলে কি এই ঝাঁটা লাঠি আমরা দেখতাম? এই প্রশ্নটাও থাকছে, এই উত্তর কখন পাওয়া যাবে আমরা জানি না। আমার সঙ্গে অরিন্দম আচার্য আছেন। যখন এই ধরনের মানে ক্ষোভের বিস্ফোরণ হয়, তখন কি সেটা সত্যি একটা জায়গায় সীমাবদ্ধ থাকে, নাকি এর যেমন রাজনৈতিক বিরোধীরা বলছেন যে না, এটা ছড়িয়ে পড়বে, এটা দিকে দিকে এই ক্ষোভ চাপা রয়েছে? পুলিশের যা নেচার, তা তো একটা নির্দিষ্ট অঞ্চল ভিত্তিক হতে পারে না অরিন্দম বাবু। যা দৃশ্যগুলো দেখাচ্ছেন বা কিছুক্ষণ আগেও দেখছি, সত্যি যে সমস্ত পুলিশ অফিসার ওখানে কাজ করছে না, আমার তাদের দেখে খুব করুণা হচ্ছে, দুঃখ হচ্ছে। এবং আমি যদি চাকরি করতাম তাহলে বোধহয় আমাকেও এই ধরনের কাজ করতে হতো, হয় না তো রেজিগনেশন দিতে হতো। আমরা একটা কলেজ লাইফে পড়েছিলাম যে এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, মানে উদাহরণের থেকে দৃষ্টান্ত অনেক ভালো। অনেক বক্তব্য আপনারা বলছেন, দৃষ্টান্ত দেখান, যে দৃষ্টান্ত আমরা অনুকরণীয় রোল মডেল হিসাবে গ্রহণ করব। পিউ ম্যাডাম, আপনাকে একটা কথা বলছি, আপনি বলুন তো যে আজকে এখানে একজন বক্তব্য রাখছে যে এটা হচ্ছে জনসাধারণ যা করছে ঠিক নয়, আইনের বিরুদ্ধে। ঠিক আছে,
আপনি পাঁচ তারিখে যে ঘটনাটা হয়েছিল, একটা ইডি তদন্তে গিয়েছিল, তখন যে জনবিক্ষোভটা দেখেছিলাম তখন বলছেন জনবিক্ষোভটা ক্ষেত্রে পুলিশ তখন কি করেছিল? কেন সেই কথাটা সেই সময় বলা হয়নি? কেন আজকে একটা সেন্ট্রাল এজেন্সি যখন বক্তব্য রাখছে, যখন ইনভেস্টিগেশনে যাচ্ছে, আপনি একটা জিনিস মনে রাখবেন যে কোন তদন্ত করতে গেলে যদি প্রতিরোধ করে তাহলে জানবেন যে তদন্তটা ঠিক জায়গায় যাচ্ছে, যার জন্য আজকে এই সমস্ত এই ফিশি মাইন্ডের লোকগুলো আজকে প্রতিরোধ করে তুলছে। আপনি আজকে যে বক্তব্যগুলো যেগুলো দেখাচ্ছেন এইগুলোকে তদন্ত হচ্ছিল এতদিন ধরে। এই আপনি শেষ একটা কথা বলছি, আমাকে একটু বলতে দেবেন। এক ডাকে অভিষেক, দুয়ারে সরকার, দিদিকে বলো এই ফোনগুলো কোথায় গেল, তারা কেন ফোন করেনি বা করলে কি রেজাল্ট পেয়েছে, তাহলে কি আজকে এই দৃশ্য আপনাদের দেখাতে হতো? আজকে লজ্জা লাগে যে দিনের পর দিন এই অসহায় নিষ্পেষিত মানুষগুলো কাঁদছে, তাদের টাকাগুলো নিয়ে জমা দিতে হচ্ছে, অথচ আজকে প্রশাসন নীরব। এটা জনবিস্ফোরণ হবে না, এটাকে পুলিশের কাজ। পুলিশের কাজ তো সেবা প্রতি মানসিকতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। এটা কি সেবা প্রতি মানবতাকে দিয়ে? অরিন্দম বাবু অনেক ধন্যবাদ, উপস্থিত অতিথিদেরও অনেক ধন্যবাদ। দেখুন, এখানে তৃণমূলকে ডিফেন্ড করার জন্য অনিন্দ সিনহা রায়ও যথেষ্ট চেষ্টা করেছেন, কিন্তু এরকম পরিস্থিতিতে কতটুকু করা সম্ভব? রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলারা, সেই রাজ্যে মহিলারা ঘর থেকে, বাড়ি থেকে, যেখান থেকে যে পারছেন তারা ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়ে আসছেন। কেন? মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের মন বোঝেন, এই ন্যারেটিভ তো আছে। মহিলারাই তো উজাড় করে ভোট দিয়েছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021-এও। তারপরেও মহিলাদের এত ক্ষোভ কেন? মুখ্যমন্ত্রী কি শুনবেন? তিনি কি শুনতে পাচ্ছেন? কোনো প্রশমনের চেষ্টা করবেন? মহিলাদের কথা শুনুন প্লিজ। একটু পরেই বাজেট, মুখ্যমন্ত্রী বলবেন, হয়তো তিনি এগুলো অ্যাড্রেস করবেন, আমরা জানি না। শান্তির বাণী, শান্তি চান এ রাজ্যের মহিলারা। শুনুন মুখ্যমন্ত্রী। পুলিশ প্রশাসনকে চাই আমরা যে আমাদের শান্তি আমাদের ফিরে দেখ, আর বাইরের এই লোকজন যেন এখানে না থাকে। তাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করবে, আমাদের শান্তি দিক। শান্তি চাইলে আমাদের শান্তি দিলে আমার শান্তি আছে। আমরা যে কষ্টই আছি, সেই কষ্ট তো শান্তিটা যেতে পাই, সেইটাই আমাদের শান্তি। জনসাধারণ আমাদের, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই।